মসজিদের ভিতর পা দিয়েছে, থরথর করে ভয়ে পা কাঁপতেছে। আমিরুল মুমিনিন উমর ডাক দিয়ে বলে, মহিলাকে আসতে দাও। সাহাবায়ে কেরাম রাস্তায় করে দিল, মহিলা কোথা থেকে তাকিয়ে দেখে গত রাতে যেই যুবকটা তাকে রুটি বানায় খাওয়াইছে, গোশত দিয়ে রুটি খাওয়াইছে, হুবহু ওই যুবকটার মুখের চেহারা দেখা যায়। মহিলা আরো ভয় পেয়ে গেল, হায় হায়, ইনি যদি গত রাতে উমর হয় তাহলে তো আমার আছে খবর আছে, আমার বাঁচার মতো কোনো উপায় নাই। আর সামনে চলে গেল, উমরের কাছে গিয়ে দাঁড়াইলো, পরিষ্কার বোঝা যায় ওই যুবক আর কেউ নয়, গত রাতে যেদিন রুটি বানিয়ে খাওয়াইছে, গোশত খাওয়াইছে, তিনি হলেন অন্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর। আল্লাহু আকবার। নাস্তিকতান পঞ্চাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতান পঞ্চাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই গানে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর। আপনারা এমন ভাবে সালামের জবাব দিয়েছেন, মনে হয় দেশ এখনো স্বাধীন হয়নি, না হয় সব মারা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আরো রিভাব বানা, রিভাব কমান, রিভাব বানা, রিভাব মনিটরের সাউন্ড বানা। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على
عملا وهو العزيز وقال رسول الله صلى الله عليه وسلم وشر الشيان شيان العلماء وشر الخيان خيان العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين अगर गीती सदा सरबाब गुनाह चिराग मकन में हर दान में माकुब कयाबे यो सोनी बाजार के बयद गुन्नी खुदे गुलजार ला इलाहा इल्लल्लाह ला इलाहा ए भाई जिकिर की नতুन आयात नाजिल হয়েছে করতে পারেন मोहब्बते बोलें ला इलाहा ए दारे আছে কেন বসো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহিলাদের মতো আওয়াজ না দিয়ে পুরুষদের মতো গলা ছেড়ে পড়েন লা ইলাহা লা ইলাহা জিক্রে হক আমদ গদাই রুহেরা মরহমে मोहब्बत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني तकबीर में कलमा में नमाज़ों में अज़ाने ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद अल्हम्दुलिल्लाह भोरनी यहाँ
গোরস্তান হাফিজি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে এ বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কিরাম, বহুদূর থেকে ছুটে এসেছেন আল্লাহ ফজল আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বি নিজাম, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক, কবুল করেন ওয়াজ আল্লাহ, তৌফিক দেন আল্লাহ, কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করেন। আপনারা যদি জিমান, আমি হাত তুলি, হাত যদি একবার তুলি, এক বছর আগে আর পাইবেন। এ ঠাকুরগাঁয়ে আলেমের পক্ষে কথা বলতে গিয়ে এমন নেতা ছিল শ্রোতাকে কলার ধরে মেরেছে। কথা বলেন এখন কই ভাই আপনারা আসো, পালিয়ে গিয়েছি, কারণ চোরেরা পালায়, ইমানদাররা পালায় না, ভণ্ড বাটপার চিটারেরা পালায়, আল্লাহর ভয়ে জমিন থেকে পালায় না। আমরা কোরআনের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো, কোরআনের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, বাংলার জন্য রক্ত ঢেলে দিয়ে আবার নতুন করে রক্ত দেব, এরপর বাংলার জন্য আর কোন স্বৈরাচারকে আমরা ছেড়ে দেব না। রাজি আছে ঠাকুরগাঁও মুসলমানেরা? কারা কারা রাজি আছে হাত তুলে দেখো। এরপরেও ঠাকুরগাঁর এই স্লোগান হয়েছে। ঠাকুরগাঁর কথা শুনলে সারা বাংলার মানুষ কেঁপে উঠে। তাদের ইমাম হামজালার মতো ইমাম, তাদের ইমাম আলীর মতো ইমাম, তাদের ইমাম সাহাবায়ে কেরামদের মতো ইমাম। এই ঈমান নিয়ে সামনের দিনে এগিয়ে যেতে হবে। আমিনু কামা আমানান নাস। যে ঈমান সাহাবায়ে কেরাম পালন করেছে সেই ঈমান আমরা পালন করতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি নেবেন? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই? হন নাই খুশি? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছে? সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন, আরো সোজা করেন, হাতগুলো ফুটাইয়া দেন। বলেন মারহাবা। বসেন বসেন বসেন, বলেন মারহাবা। সোজা 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 করে বলেন মারহাবা। হাত লড়াইয়া দেন। আল্লাহু আকবার হবে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিল্লে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই কিতাবটার মালিক কে? কিতাবটার নাম কি? মুহাব্বতে বলেন কোরআন। ফুরকান। এই কোরআন হলো আমাদের সংবিধান। এতদিন অনেক সংবিধান দেখেছি, কোথাও শান্তি পাইনি। আমরা একবার কোরআনের সংবিধানের দিকে নজর রাখতে চাই। চলেন, কোরআনের সংবিধান হলে সমাজ হলে রাষ্ট্র কেমন হয়, এরই উপরে কিছু কথা আমি বলবো। আল্লাহ যেন আপনাদের শোনাবার হিম্মত শক্তি সাহস কাম করে, বলে না আমি। আমি আপনাদের সামনে সূরা মুলুক 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা 1 ও 2 নম্বর আয়াতে কারিমা পড়েছি। বাড়িতে গিয়ে যেন এই তাফসীরটা বুঝতে হবে, এজন্য এফআরএস দিয়ে 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 আপনাদেরকে বললে সুবিধা হবে আপনাদের। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন আমি হলাম ওই সত্তা, আসমান ও জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, উভয় জগতের মালিক আমি আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ, আর কেউ না। কথা কি ঠিক? যতই বাহাদুরি করো, রিমান্ডে নাও, আয়না করো না, থাকতে পারবা না বেশি দিন। অধিক শক্তিশালী কেউ নয়, অধিক শক্তিশালী কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আয় মানুষ, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে মৃত এবং জীবিত। কেন? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারবে। আল্লাহর কাছে বেশি আমলের দাম নেই, আল্লাহ চেয়েছেন ভালো আমল। যদি বেশি আমল হতো আল্লাহ বলতো আকসারু আমালা। আল্লাহ বলে আমি ভালো আমল চাই। ওয়াহুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই ক্ষমাশীল গোলাম আমি আল্লাহ। আমলটা ভালো, ভালো সংখ্যায় কম, ক্ষমা করে জান্নাতে দিবেন কে? জোরে বলেন। আমাদের আসল বাড়ি ছিল কোথায়? জান্নাতে ছিলাম। ইবলিসের ওয়াজ শুইনা আম্মাজান হাওয়া গন্দম খাইছে, আব্বাজান আদম রে গন্দম খাওয়াইয়া দুনিয়াতে আইছে। ইবলিসের এখনো মাঝে মাঝে আমরা ধোঁকা দেই। কথা কয় না? কেউ মহিলার বেশে, কেউ পুরুষের বেশে, আর কারো ধোঁকায় পড়ে আমাদের ঈমানকে হারানো যাবে না। আমাদের সংবিধান হলো আল কোরআন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। আরে কপাল পড়া, কোরআন শুনে আল্লাহু আকবার বলে জানতে জানে ফজিলত, গলা ফাটায় পড়ে আল্লাহু আকবার। একবার যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, আসমান জমিনের ফাঁকা জায়গাটা আমার আল্লাহ ইমানদার আমলনামায় নেক দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। আর একটা আয়াত যেখানে তাফসীর হবে, বোঝেন আর না বোঝেন, মানেন আর না মানেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। এজন্য তেলাওয়াত হবে যখন আল্লাহু আকবার বলবো তখন হাযা কালাম রাব্বি, কোরআনের কথা কোনো মানুষের নয়, কোরআনের কথাগুলি কার কথা? কোরআন যারা পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে, কোরআন যারা শুনে তারা আল্লাহর কথাই শুনে। আল্লাহরে দেখি নাই কিন্তু বিশ্বাস করি আল্লাহ একজন। হর রঙে তোমার বামে তোমার জানে তোমার দাম, हर रंग तुम्हार नाम तुम्हार जान तुम्हार दाम, देखता है तुमके यहाँ तुमचे यहाँ मुकर्रम। সবখানে আমার আল্লাহ, সবখানে কি? জোরে বলে। ডানে আমার আল্লাহ, বামে আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, পিছনে আমার আল্লাহ। আমি যখন গুনাহ করি কেউ না দেখলেও দেখেন কে? সূরা নামলের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর রাখে না, এমনকি আপনি নবীও না। গায়েবের মালিক একমাত্র হলাম আমি আল্লাহ। একটু জবাব দেন, গায়েবের মালিক একমাত্র কে? ওই সত্য বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ও মানুষ, কেন পেরেশানি করো, কেন টেনশন করো? উভয় জগতের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু मेरा मासूम है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा गफ्फार है। इन्नका अला कुल्लि शैइन कदीर। ও বান্দা, অধিক শক্তিশালী কেউ নয়, অধিক শক্তিশালী একমাত্র হলাম আমি আল্লাহ।
নমরুদ কত বাহাদুরি করলো, আল্লাহ নমরুদকে নির্লজ্জের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই কায়ে শেষ করেছে। ফেরাউন কত মাস্তানি করেছে, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে চুবাইয়া ডুবাইয়া শেষ করেছে। নমরুদ নামের বেঈমানকে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ সাইজ করেছে। ঠিক না বেঠিক বলেন? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ। আমার এই বাংলাদেশে নব ফেরাউন, নবনাস্তিক যিনি পরিচিত ছিল, ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, চারটারে এক গ্লাসে করলে একটা স্বৈরাচার হাসিনা হয় না। আওয়ামী লীগের ভাইরা মন খারাপ করিও না, কোন দল তুমি বললা? পালাবার আগে একটা মিনিট তোমাকে মিস কল দিয়া বলে গেল না, আমি পালাই দিছি। কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে বাড়ি তুই মরবি না, তোরা তো এমনি বোঝা গেছিস সেদিন ম্যাডাম পালাইছে। আওয়ামী লীগের ভাই মন খারাপ করিস না, কথাগুলো বোঝ। আমি তোর বন্ধু, আমি তোর দুশমন। এই পৃথিবীতে খাওয়াইবে বন্ধু বাড়বে, বিনা স্বার্থে একমাত্র আপনার বন্ধু হালে হয় গোলাম ইকরাম। আলেমদের গালি দিয়েন না, এই আলেম ছাড়া তোমার শেষ জানাজা হবে না, এই আলেম ছাড়া তোমার কবরে কেউ নামবে না, এই আলেম ছাড়া তিন টুকরা কাপড়টা কেউ কাটতে পারে না, কাটলে আলেম কাটে। যদি বলো বিড়িখোর কাটবে, আল্লাহর কসম ওই কাপড় কইরা তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ বলে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ। এতে কোন সন্দেহ আছে? জোরে বলেন না কেন? আল্লাহ কেমন শক্তিশালী দেখো। বড় আলেম, বড় বড় আলেমদেরকে রাজাকার বানাইলাম, যুদ্ধ অপরাধী বানাইলাম। হাদিসে কুদসি মান আদালি ওলিয়ান ফাকাদ আদালতুহু বিল হার। আল্লাহ বলে যারা আল্লাহ ওয়ালার সাথে আলেমদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ফেরেশতা লাগায় দেয় ছোট ছোট বাচ্চারা, তুমি আলেমদেরকে বানাইলা রাজাকার। ছোট ছোট বাচ্চারা স্লোগান করলো, তুমি কে আমি কে, বলে তুমি কে আমি কে। এই রাজাকার স্লোগান দিয়ে বাংলাদেশে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। দুঃখ দুঃখ, কোন আলেমদের গালি দাও। ব্রিটিশ খাতা আন্দোলনে কেউ জীবন না দিল, আলেমেরা জীবন দিয়েছে। 60,000 আলেমকে জবাই করা হয়েছে। তোমরা কথায় কথায় আলেমদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও, আমরা পাকিস্তানে যাই নাই, কারণ আমরা বিমানের তলা ভেঙে পড়ি নাই। এদেশে জন্ম, আমরা এদেশে আছি। পরিণাম তোমরাই ভারতে পালিয়ে গিয়েছো। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাতা পোতা ঘষা ঘষি দফা সারা মরিজের, নেতাদের গুতাগুতি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, জল আসে জল যায় বাদে শুধু লঙ্কা। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। কথা ঠিক ঠিক ঠিকের আওয়াজটা আসতে দিচ্ছেন, তার মানে আপনারা আমার উপর বেজার। বিবেকের দরজায় তালা দিচ্ছে রে বাবা। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই মানুষ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। আমি আল্লাহ দেখতে চাই কে বেশি দুনিয়াতে যাওয়ার পরে ভালো আমল করো। ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয় ক্ষমাশীল হলাম আমি আল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে ভালো আমল করো। ভালো আমল মানে ভালো নেতার সাথে আমাকে সংক্ষিপ্ত রাখতে হবে, সম্পর্ক রাখা লাগবে।
একজন ভালো মানুষ আপনার জীবন শেষ করে দিতে পারে। কি ভালো মানুষ সকাল বিকাল যে গাঞ্জা টানে আর বিড়ি টানে। আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। লেখেন রেকর্ড করেন সূরা আল আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ তুই কাফের বেঈমানরা আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম দেখেছেন কাফের বেঈমানরা আমার নবীর কাছে সমস্যা নিয়ে এসেছেন, আমার নবী পৃষ্ঠা খুলি খুলি সব সমস্যার সমাধানগুলো দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াদাল قديم جميع العلم في القرآن حكيم يقمطع لا يزال قديم। হযরত ওমর ঘোষণা দেয় যতদিন বাঁচবো আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। সারা দিন সারা রাত মানুষের দাঁড়ে 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 ঘুরে কে খায় না কে ঘুমায় না। গভীর রাতে মানুষের বাড়ি বাড়ি ঘুরে কাজ শেষ করে সকালবেলা আসছেন ফজরের নামাজ মসজিদে নববীর মধ্যে গিয়ে ইমামতি করবেন। হঠাৎ করে দেখে তিনি যেই ঘরের মধ্যে ঘুমায় সেই ঘরের বারান্দার মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে জবাই করেছে। কে যেন ওই ছোট্ট বাচ্চাটাকে 12 টুকরা করে হত্যা করে ফেলাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। উমু বাবা হয়ে গেল। আমার দেশে কোরআন দিয়ে বিচার চলে, কোন রাষ্ট্র কায়েম হয়ে গেছে। কেউ কেউ কাউ হত্যা করে, কোরআনের বিধান কি? পেশা হলো কি? হত্যার বদলে হত্যা। আমি প্রধানমন্ত্রী ওমর, আমার ঘরের বারান্দায় একটা ছোট বাচ্চাকে হত্যা করার পরে 12 টুকরা করেছে। এটা কি? অবাক করা বিষয় না? র্যাব বাহিনীকে ডাক দিল, পুলিশ বাহিনীকে ডাক দিল, সেনাবাহিনীদেরকে ডাক দিল, গোয়েন্দাদেরকে ডাক দিল। 3 দিন সময় দিলাম, দ্রুত এই আসামিকে তোমরা গ্রেফতার করো, আমি উমর নিজেই তার গলাটা আলাদা করে দেব। আল্লাহু আকবার। কয় দিন সময়? 3 দিন সময় দিলাম। আর আমার দেশে খুন হয় বছরের পর বছর, আপিল করতে করতে আসামিদের জুতায় হয়ে যায়, এরপরে ফাঁসি হয় না। ও মুসলমান ইমানদার পর্দার অন্তরালের মা, উমর একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, এরপর আসামির কোনো সন্ধান পাওয়া যায় না। উমর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি অপমানিত করাও আমি উমরকে সম্মানের চেয়ার কেন দান করলাম? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমাদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা শুরু। ঠিক নাকি বেঠিক? ও ঠাকুরগার মুসলমানেরা, হযরত ওমর একদিন 2 দিন 3 দিন গত হয়ে গেল, র‍্যাব বাহিনী ব্যর্থ হয়ে গেল, সবাই ব্যর্থ হয়ে গেল। উমর ডাক দিয়া বলে, কি ব্যাপার আপনারা কি ব্যর্থ? বলে, আমরা পাইলাম না, চিরুনি অভিযান চালাইলাম মক্কা মদিনায়, কোথাও এই আসামিকে আমরা পাইলাম না। এখন আমার কথা হলো, তাহলে উমর কি ব্যর্থ হয়ে যাবে? কথা বলে একটু জোরে বলেন। হযরত ওমর ব্যর্থ হয়ে গেলেন। আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর কোরআন ওমরকে সাক্ষী দিয়ে বলে, উমর রে, যেই কোরআন তোমাকে হেদায়েতের রাস্তা দেখাইছে, এই
কোরআন কেবলমাত্র শুধুমাত্র তোমাকেই সফলতা দান করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নামাস সাবিলুল লাযীনা ইয়াবুদুনান নাসা বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আয়াতটা ভালো করে মনে রাখবেন আপনারা, সূরা সূরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যারা মানুষের উপর মানুষের জুলুম করে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে নিজেই মামলা দায়ের করব। উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ নিজে তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। কথাটা কার? জোরে কর না কেন? এতদিন যারা ভালো ভালো মানুষদেরকে শিবির বানিয়েছে, রাজাকার বানিয়েছে, জঙ্গি বানিয়েছে, এদের বিরুদ্ধে মামলা করবেন কে? দলিল দিয়ে কথা বলছে মিয়া। এরপরে যদি তোমার খারাপ লাগে, এরপরে তুমি কি আমি আসতেছি আর দলিল। ও মুসলমান ইমানদার, আন্দোলন শুরু হয়ে গেল। একটা ছোট্ট বাচ্চাকে উমরের ঘরের বারান্দায় রেখে কেটে 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 টুকরা করে 12 টুকরা টুকরা। উমর এখন তুমি সমাধান দিতে পারো না, ক্ষমতার থাকার দরকার নাই, কিছু সুযোগ সুন্দরী লোক আছে না নাই? হুজুরের কোনোই দোষ নাই, দিলকে তাল বানাইয়া হুজুরকে পরিচালনা করায় হুজুর খারাপ। হুজুর রাজনীতি করবে কেন? ওরে মামুর বেটা, তুমি কেডা রাজনীতি করার? আমার নবী রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠা রাজনীতি করেছেন, কলিজা বিলীন করে দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, পাঁচ ওয়াক্ত পড়ি, কোরআন পড়ি, মাদ্রাসা পড়াই, আমি যদি রাজনীতির কথা বলতে পারি না পারি, আল্লাহর কসম তুই রাজনীতির কাছেও যাইতে পারবি না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। হযরত ওমর আল্লাহু আকবার তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন। হযরত ওমর আয়াতটা পড়ে 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 মানুষের কানে কানে ফাটাইয়া দিল, যদি কেউ দুনিয়াতে জুলুম করো, কেউ কারো উপর অত্যাচার করে মারা যায়, আমার আল্লাহ হাসরের ময়দানে তার শাস্তিটাকে ডাবল দিয়ে জাহান্নামে বানাবে। উমর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কাঁদতেছে, হঠাৎ করে ওই খুনি উমরের কাছে হাজির হয়ে গেছে। জোরে বলেন, এখনই কেডা আমি বলবো, এর আগে একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, হায়াতের মালিক কে, ক্ষমতার মালিক কে। কত ইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
ইজ্জত কে দেন? সম্মান কে দেন? জুতার বাড়ি কে দেন? ও মুসলমান, সাবধান হয়ে যাও। জুতা যত দামি হোক, পায়ে পড়লে মানায়, গালে পড়লে হয় অপমান। হযরত ওমর ডাক দিয়া বলে, কে তুমি? ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি ফাঁসির আসামি। এত রাতে কেন? বলে আল্লাহর কোরআন আমাকে ডাকতেছে, আল্লাহর কোরআন আমাকে ডাকতেছে। ওরে আল্লাহর বান্দা, ওমর ডাক দিয়া বলে, কে? ঘরের দরজা খুলে দেখে একটা মহিলা চোখের পানি ছেড়ে ইনায়া বিনায়া কাঁদতেছে। কি ব্যাপার, কাঁদো কেন? ডাক দিয়া বলে, ওমর, আমি কেন কাঁদি শুনবেন? আমার কথা শুনলে আপনিও কেঁদে ফেলবেন। ওমর, এই যে ছেলেটাকে কেটে 12 টুকরা করে রেখেছি, এটা কেউ না, এটা আমি নিজেই। কেন মারছেন? এটা আমার নিজের পেটের সন্তান, আমি নিজেই তাকে কেটে 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 12 টুকরা করে আপনার বারান্দায় রাখছি। এর পিছনে একটা কারণ আছে। কি আছে বলবো কি? হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কেমন দয়া, কেমন মায়া। উমরের দিলটাও যেমন নরম, উমরের বিচার হলো তেমন গরম। হযরত ওমর ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হইতেছে, একা একা রওনা হয়ে গেছে। কে খায় না, কে ঘুমায় না। মরুভূমির পর হঠাৎ দাঁড়িয়ে দেখে একটা ঘরের মধ্যে টুই টুই করে চুলার মধ্যে আগুন জ্বলছে। 3টা বাচ্চা কান্না করতেছেন। কান্না করতে করতে বলে, মা গো, ও মা, 3 দিন হয়ে গেল চুলায় আগুন জ্বলে না রে মা। মাছকে আগুন জ্বালাইছো, তুমি কি খানা পাইছো? মা কয়, ঘুমা, এবার ঘুম থেকে উঠলে আমি মা তোমাকে খানা দিয়া দেব। মহিলাটি জায়নামাজে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ, আমরা শহীদের স্ত্রী, আমার স্বামী দিনের পথে যুদ্ধ করতে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো, শহীদদের মর্যাদা তোমার কাছে বেশি, কিন্তু এই শহীদের 3টা সন্তান 3 দিন ধরে না খেয়ে আছে। আয় আল্লাহ, এক টুকরা রুটিও আমি তাদের মুখে দিতে পারি না। উমর দাঁড়িয়ে আছে ঘরের বেড়ার পেছনে। আমিরুল মুমিনিন উমর ডাক দিয়ে বলে, মা কি হয়েছে? মা, 3 দিন ধরে চলে আগুন জ্বলে না, কারণটা কি? ডাক দিয়ে বলে, কে তুমি? আগে তোমার পরিচয় দাও। উমর বলো, আমি হলাম মুসাফির। আমরাও সবাই মুসাফির, ঠিক না? আল্লাহ কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছেন আপনাকে আমাকে। ও আমি মুসাফির, মুসাফির, তোমার সত্য কথা বলি রে মুসাফির, আমরা গরিব। আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার সন্তান 3টা 3 দিন ধরে অনাহার। আমাদের চুলায় শুধু আগুন জ্বলে, কোনো রান্না হয় না। রান্না করাবার মতো আটাও নাই, গোশত নাই, চাউল নাই। ডাক দিয়ে বলে, মা, এই পৃথিবীর অর্ধ প্রেসিডেন্ট হলো উমর, উমর কি খবর লয় না? বলে, এত বড় রাষ্ট্র একা মানুষের পক্ষে কিভাবে খেয়াল রাখা সম্ভব? ও মুসাফির, আমার মনে হয় উমরের মনে নাই। উমরের যদি মনে থাকতো আমরা না খেয়ে থাকতাম না। আল্লাহু আকবার। তবে মুসাফির, আমরা যদি না খেয়ে মারা যাই, হাসরের ময়দানে উমরকে আমি আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। হযরত ওমর দৌড় দিলেন, এক দৌড়ে বাইতুল মালের মধ্যে চলে গেলেন। গোডাউনের চাবি খুললেন। গোডাউনের চাবি খোলাবার পর
হযরত ওমর নিজেই কানের মধ্যে আটার বস্তা তুললেন, আসলামকে বলে, আসলাম তুমি একটা বকরি লও, ওই বকরি লইয়া তুমি চলে এসো, ওই একজন আল্লাহর বান্দার বাড়িতে আমি যাব। হযরত ওমর কাঁধের মধ্যে আটার বস্তা নিয়ে রওনা হয়ে গেছে, দৌড়াইতেছেন। আসলাম বলে, হুজুর কেন দৌড়া, আটার বস্তাটা আমার কাঁধে দেন। ওমর বলে, না, আমার জাহান্নামে আমি যাব, আমার কবরে আমি যাব, আমার কবরে তোমরা কেউ যাইবা না। হযরত ওমর ও গরীব মহিলার বাড়িতে ঢুকলেন, বাচ্চা তিনটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওমর নিজেই নিভা চুলাটার মধ্যে ফু দিতেছেন, ধোঁয়াগুলো ওমরের দাড়ির মধ্যে চোখের মধ্যে ঢুকতেছে। মেয়েটা একটু দূরে গিয়ে বসলেন, ডাক দিয়ে বলে, মুসাফির, মুসাফির, চোখের মধ্যে পুরুষ মানুষ তো ফু দিতে পারে না, তোমার বুঝে কষ্ট হয় না? বলে, এই কষ্ট আমার আল্লাহর জন্য। আল্লাহু আকবার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে ধোঁয়া ঢুকতেছে, আকাশের দিকে তাকায়া বলে, আল্লাহ তাকায়া দেখো, এই ধোঁয়া আমার কিছুই না, জাহান্নামের আগুনের চেয়ে বড় ভয়ঙ্কর। উমর কান্না শুরু করলেন, উটিগুলো কুমারগুলো আটাগুলো কুমার করলেন, রুটি বানাইলেন। রুটি বানাবার নিজেই বকরি জবাই করে গোশত রান্না করে বাচ্চারে খাওয়াইলেন, মাটারে খাওয়াইলেন। বলে, বাকি আটাগুলো রাখবেন, রুটি বানাইয়া খাবেন, আমি উমরের দরবারে বলবো, উমর আপনাদেরকে শেষ আটা দিয়ে যাবে। সুবহানাল্লাহ। মহিলা দোয়া করে, আল্লাহ উমরে প্রধানমন্ত্রী না বানাইয়া এই যুবকরে যদি বানাইতা, প্রত্যেক মানুষ সুখে থাকতো। হযরত ওমর বাইতুল্লাহ চলে গেল, আল্লাহর ঘরে চলে গেল, ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করাবার পর হযরত ওমর মুসল্লিদেরকে ডাক দিয়া বলে, ও সাধারণ মুসল্লিরা, তোমরা আজকে কেউ যাবা না, আজকে একজনের কঠিন বিচার হবে। সবাই অবাক হয়ে গেল, কার বিচার, কার বিচার? সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলল, সেনাবাহিনীরা, অমুক গ্রামে এক বুড়ি আছে, তার 3টা বাচ্চা আছে, তাকে নিয়ে আসো, সে যদি না আসে জোর করে নিয়ে আসবা। সেনাবাহিনী চলে গেল মহিলার কাছে। এই এই চাচা, কি কষ্ট হচ্ছে আপনার? ভাইরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে ধরে আনতে পাঠাইলেন সেনাবাহিনীকে। সেনাবাহিনী চলে গেল, মহিলাকে বলে, চলো, উমর ডাকছে। মহিলা থরথর করে কাঁপতেছে, আর চিল্লায় বলে, আল্লাহ, গতকালকে ওই যুবকের সাথে কি কি কথা হয়েছে না জানি, উমরের বিরুদ্ধে কিছু আমি বলে ফেলেছি, আজ আমার ক্ষমা নাই, কারণ উমরের কথার আগে তরবারি চলে, আজ আমার বাঁচার উপায় নাই রে আল্লাহ। বাচ্চা 3টাকে নিয়ে উমরের দরবারে রওনা হয়ে গেল। রাজ দরবার নাই, সিংহাসন নাই, একটা মসজিদ, আল্লাহর ঘর, ওই মেম্বারের মধ্যে উমর বসে রয়েছে। মহিলা যখন মসজিদের ভিতর পা দিল, উমর বলে, রাস্তা করে দাও। মহিলা মসজিদের ভিতর পা দিয়েছে, থরথর থরথর করে ভয়ে পা গুলো কাঁপতেছে। মহিলা আমিরুল মুমিনিন উমর ডাক দিয়ে বলে, মহিলাকে আসতে দাও। সাহাবায়ে কেরাম রাস্তায় করে দিল, মহিলা থেকে তাকিয়ে দেখে, গত রাতে যেই যুবকটা তাকে রুটি বানায় খাওয়াইছে, গোশত দিয়ে রুটি খাওয়াইছে, হুবহু ওই যুবকটার মতো চেহারা দেখা যায়। মহিলা আরো ভয় পেয়ে গেল, হায় হায়, ইনি যদি গত রাতে উমর হয়, তাহলে তো আমার আছে খবর আছে, আমার বাঁচার কোনো উপায় নাই। আরো সামনে চলে গেল, উমরের কাছে গিয়ে দাঁড়াইল, পরিষ্কার বোঝা যায় ওই যুবক আর কেউ নয়, গত রাতে যিনি রুটি বানিয়ে খাওয়াইছে, গোশত খাওয়াইছে, তিনি হলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর। আল্লাহু আকবার।
নাস্তিকতান পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতান পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর করে আমরা স্লোগান দিবেন সাহাবায়ে কেরাম দুই করে স্লোগান দিতেন আওয়াজটা আরো সামনে পর্যন্ত পৌঁছে দিত সাহাবায়ে কেরাম চুলা বানাইতো বেশি লেট্রিন বানাইতো কম কারণ কাফেররা যেন সংখ্যায় আমাদের বেশি বুঝতে পারে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো নাস্তিকতান পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর যারা হাত তুলবে না বুঝবে না ওই দলের দালাল লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো কোরআন হাদিস যেখানে লিল্লাহি তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আওয়াজ বাড়ায়া দেন আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা লিল্লাহি তাকবীর নাস্তিকতান পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান এই বাংলায় ঠাই হয় গেছে হিন্দুস্তান ঠিক কিনা জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর সবাই 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 আল্লাহর দিবে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো দুনিয়ার মুসলিম এক হও লিল্লাহি তাকবীর কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে সুদ ঘুষ যেখানে যৌতুক আছে যেখানে মাদক আছে যেখানে লিল্লাহি তাকবীর আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল সবাই কয় না এবার আজকের মাহফিল আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে কতক্ষণ চলবে কারা কারা সারা রাত দুটি হাত তুলে দেখান নারে তাকবীর
সারা রাত আমি কিন্তু কই নাই, সারা রাত দোয়া চলবে না, এতটুকু নিয়াত করব দোয়া না করে বাড়ি যাব না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এখন দোয়া না করে যদি ওঠেন আপনি মুনাফিক, মুনাফিকের জানাজা নবীজি নিজেও পড়েন নাই, উমরও করতে দেয় নাই, কথা কয় না। অতএব দোয়ার আগে কেউ উঠতে পারবেন না বাবা, উঠলেই সবাই বুঝে যাবে তুমি মুনাফিক। মঞ্চে কেউ উঠতে পারবেন না, আমি বক্তা উঠতে পারবো না, ওদিকে আবার আওয়াজ বাকি আছে। আসেনি কে বাচ্চাটারে কে মারছে? আপন মা। কেন মারছো? বলে আর পিছনে মূল কারণ আছে রে নবীর সাহাবা। বলবো আমি আপনাদের, একটু ধৈর্য ধারণ করেন, 2 মিনিট পরে আমি বলে দিতেছি রে বাবা। আত্ম পৃথিবীর প্রেসিডেন্ট উমর মহিলা যখন আসলেন ডাক দিয়ে বলে, মা আমারে কি চিনতে পারছো? ডাক দিয়ে বলে, যুবক আমার যদি চোখের ভুল না হয় তুমি গতকালকে ওই মুসাফির যে রুটি বানিয়ে খাওয়াইছো, যে বকরি জবাই করে গুনাহ কইরা আমার সন্তানকে খাওয়াইছো, তুমি হলো উমর। আল্লাহু আকবার। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আমিরুল মুমিনিন উমর কি বিচার করবেন? মাথা লাগিয়ে দিলাম, কল্লা কেটে দেন। আপনি নবীর সাহাবা, আপনার ঈশ্বর আল্লাহর কাছে অনেক বেশি। জান্নাতের টিকিট পেয়েছেন উমর। আমি যদি অন্যায় করে থাকি ক্ষমা চাই। আমার দুধের বাচ্চা 3 তারিখ কিছু বলবেন না, বাচ্চা 3 টাকা মাগো। উমরের মেজাজ বড় করারে মা, উমরের সামনে বেশি কথা বলিও না। আমরা দেখি উমর কেন ডাকছেন। উমর ডাক দিয়ে বলে, মা 3 দিন ধরে তোমার ঘরে চুলে আগুন জ্বলে না, এই জন্য পৃথিবীর কোন মানুষ দায়ী না, এই জন্য আমি উমর দায়ী। তুমি যদি আল্লাহর আদালতে মামলা দাও, আমি উমরের বাঁচার কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। উমর নিজের পাগড়িটা খুলে গলায় কিছু দিলেন, পাগড়ির একটা অংশ মহিলাকে লাগিয়ে বলে, মাগো আজকে তো মানুষ বসে রয়েছে, বিচার হবে একজন, সেটা আমি উমর নিজেই। আল্লাহর আদালতে মামলা দিও না, পাগড়ি টেনে টেনে গলিতে গলিতে ঘুরা আর মানুষকে বলো, উমর আমাকে 3 দিন খানা দেয় নাই, মাগো দুনিয়াতে আমার শাস্তি দাও, কিয়ামতের ময়দানে আমার বিচার দিও না আল্লাহর দরবারে। ও মা, দুনিয়ার আগুন কঠিন, দুনিয়ার আগুনের চেয়ে হাসরের ময়দানে জাহান্নামের আগুন 1000 কোটি গুণ বেশি পাওয়া। আমি উমর সহ্য করতে পারবো না মা, তুমি আমাকে টেনে টেনে মক্কা মদিনার অলি গলিতে ঘুমাও। আল্লাহু আকবার, জোরে কও। ইনি তো নেতা কি ভাই, ইনি তো নেতা। মহিলা বলে, উমর আমার কোনো মামলা নাই, আমি মাফ করে দিলাম। মারহাবা বলেন। উমর আরো কিছু আশা দিয়ে বলো, মা যতদিন আপনার খানার দরকার হবে আপনি উমরে খবর দিবেন, আমি উমর নিজে কাঁধে করে নিয়ে যাই আপনার বাড়িতে আটা দিয়ে আসি। খাদেম আসলাম বলে, হুজুর আপনার খাদেম হিসাবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, একটা দিন আপনি আমারে কাজ করতে দেন না। আল্লাহু আকবার। উমর বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই উমর, আমি আল্লাহকে ভয় পাই, সত্যবাদীকে বন্ধু বানাই। উমর আরো কান্না শুরু করে দিল, মহিলাকে বিদায় করে দিল, দাঁড়িয়ে বলে, আমার এই ক্ষমতার চেয়ারের দরকার নাই, এই ক্ষমতায় বসে থাকার আমার কোনো অধিকার নাই, আমি আমার দায়িত্ব পালন করতেছি না, আপনারা অন্য মানুষ দেখেন। সাধারণ একজন মুসাল্লি ডাক দিয়ে বলে, উমর
আমরা ভালো করে জানি কে এই চেয়ারের দায়িত্ব পায়, কে এই চেয়ারের দাবিদার আর কে না। উমর এই তরবারি দেখতেছো, যেদিন তুমি কোরআন হাদিস বাদ দিয়ে তোমার মন মতো এই চেয়ার থেকে ফতোয়া দিবা, ওই দিন আমার তরবারি তোমাকে দুনিয়াতে রাখবে না। উমর তুমি ক্ষমতায় থাকবা, আমরা তোমাকে সাপোর্ট দিয়ে দেব, তোমার মতো প্রধানমন্ত্রী প্রতিটা রাষ্ট্রের মধ্যে দরকার। আল্লাহু আকবার। হযরত ওমর তো পৃথিবীর প্রেসিডেন্ট, চোখে পানি ছেড়ে কাঁদে আর বলে, তবে কথা দাও আমার দেশে যত গরিব আছে এতিম রয়েছে সবার হক তোমরা ঠিক মতো আদায় করবা। সব মুসল্লি বলে উমর কথা দিয়ে দিলাম, আমরা যতদিন বেঁচে আছি একটা গরিব না খেয়ে মরবে না, একটা এতিম কাঁদবে না। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। আল্লাহর বান্দা, আজকে আপনারাও কথা দেন, যতদিন বেঁচে থাকবেন মানুষের হক মেরে খাবেন না, এতিমদের খাওয়াবেন না, কেউ উঠবেন না। 5টা মিনিট আমি আপনাদের কষ্ট দিয়ে এরপরে বলবো কেন মহিলা তার নিজের সন্তানকে 12 টুকরা করলো। এখানে কবরস্থান, এখানে অনেকের মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, দাদা শুয়ে আছে। ও ভাই, 5টা ছেলেকে দস্তরবন্দি করা হলো, 10টা মেয়েকে আপনার বরখা প্রদান করা হলো। এর আগে একজন হলো কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করতে পারবেন হাসরের ময়দানে।